আপনাদের দেখায় এই যে আমার পায়ের এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে আমার পা ব্রেক আছে, আমি এখানে দাঁড়াই আর এখানে স্ট্যাং ধরে এভাবে আমি কন্ট্রোল করি, তাদের কোনো টেনশন নাই, ভয় নাই। যাই হোক, আপনারা এখন বলতে পারেন যে আপনি তো এক সাইডে বসে থাকেন, আপনি কিভাবে তারে কন্ট্রোল করেন, বা আপনাদের মনে এরকম প্রশ্ন থাকতে পারে। তো আমি যাদেরকে ট্রেনিং দেই, তো আমার একটা মজার বিষয় আছে এখানে, তাদেরকে আমার কন্ট্রোল করার একটা জিনিস আছে। দেন ব্যাগে দেন, এই যে আপনাদের দেখায় এই যে আমার পায়ের এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে আমার পা ব্রেক আছে, আমি এখানে দাঁড়াই আর এখানে স্ট্যাং ধরে এভাবে আমি কন্ট্রোল করি, তাদের কোনো টেনশন নাই, ভয় নাই। তো যারা আপনারা নতুন শিখতে চান, আমার পেজে বা যারা ইউটিউব থেকে দেখেন, ইউটিউবে মেসেজ অথবা ওখান থেকে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সব কিছু দেওয়া আছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। আসতে গাড়ি আসতে যাবে, এবং অন্য অন্য জায়গায় যা শেখায় তাদের থেকে খুব স্বল্প মূল্যে শেখাবো ইনশাল্লাহ। দেন আস্তে, এই যে জোরে যাচ্ছে, জোরে গেলে হবে না, আস্তে আস্তে দাবা না কেন, খাদে করছিল তো এই জন্য। দেন সামনে দেন, কি ছাড়ে দেন, হালকা এক্সেলেটর ছাড়েন, বরাবর যাবে গাড়ি, গাড়ি সোজা আছে 100 আস্তে, বেশি স্পিডে হয়েছে। যান। যাই হোক, কত মহিলা দেখতেছে দর্শক, আমাদের দর্শক, এই যে পিছনে কোনো ব্যাপার না, তাদের মনে হয়তো গাড়ি চালানোর ইচ্ছা জাগতেছে। আস্তে, এই যে এভাবে আমি তাদেরকে কন্ট্রোল করি, হইতে থাকে, আর যাওয়ার দরকার নেই, সামনে গিয়ার গিয়ার এক চান্সে দিবেন, কোনো কাপাকাপি নাই। বাস, দেন সামনে দেন, রিল্যাক্সে, কোনো প্যারা নাই, চিল, রিল্যাক্স। আস্তে ব্রেক, এই যে কি কাম হলো, ব্রেক ধরতে কইতেছি, আপনি এক্সেলেটর চাপতেছেন, তাহলে হবে? দেন, একটু খাল পার হয়ে যায়, ব্রেক ধরে লাভ আছে? তখন তো এক্সেলেটর দেওয়া লাগবে, যে জায়গায় ধরার জায়গা সেই জায়গায় না ধরলে। দেন ব্রেকে দেন, ছেলে এবং মেয়ে উভয়কেই আমরা শেখাই, তো আপনারা চাইলে নক দিতে পারেন। আস্তে, মানুষ আসতেছে, দেখেন না কেন, গ্লাস খেয়াল করলে তো বুঝতে পারবেন, এইটা খেয়াল করলে তো বুঝতে পারবেন যে পিছনে লোক আছে না নাই। গাড়ি চালাইতে হলে সবসময় 4-5টা করে চোখ রাখতে হবে, অলওয়েজ লুকিং গ্লাস ফলো করতে হবে, কখন কে আসবে বলা যাবে না, হুট করে আসবে। ওই জন্য গাড়ি সবসময় নিয়মের এবং রুলসের ভিতর। গাড়িটা বেঁকা হয়ে গেছে, এটা খেয়াল করছেন? গল্প শুনলে হবে না, একটা কথা আছে যে মুখ দিয়ে কথা হবে, হাত দিয়ে কাজ হবে, তো ঠিক সেরকম। দেন কালকে এক্সেলেটর দেন, এই যে এক্সেলেটর দিতে গেলেও আপনার দেন দেন, গাড়ি বেঁকা হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না, বুঝলাম না। এই যে কত জোরে গাড়িটা যাচ্ছে, রিল্যাক্সে চালাইতে কইছি, আপনারা কি এখানে প্যারা নিতে কইছি? গাড়ি সোজা যাবে, একবারে সোজা। এই জায়গায় আমি গাড়িটা নিয়ে যাব, এক নিয়ম ভাবে যাবে, নিয়ম ভাবে আসবে, কোনো ইয়া হবে না। আপনারা এখানে দেওয়ার আর পিছনে দেওয়ার দরকার নাই। দেন সামনে দেন,
রিল্যাক্সে দেন, এটা মনে হয় একটু বেঁকা হয়ে আছে। দেন, বেকা নাই, সোজা আছে গাড়ি, হালকা এদিকে আছে মাথা, সমস্যা নাই, দেন দেন। কোন জায়গায় ব্রেক ধরা লাগবে, কোন জায়গায় কি করা লাগবে তো বলে বলে দেওয়ার কথা না, কারণ সামনে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে যে জায়গায় ব্রেক ধরবে এই জায়গায় এক্সিলারেটর দিতেছেন, তাহলে কেমনে হবে বলেন? জায়গায় ব্রেক করতাম। এই জায়গায় খাল আছে, এখানে বলে দেওয়া লাগবে কেন? আস্তে পিছনে যান। পিচ্ছিটা হয়ে গেল, দেন। গাড়ি বেকা হয়েছে, সোজা সোজা। একবারে সোজা যাবে, কোনো বেকা নাই, একবারে স্ট্রেট। দেন হালকা এভাবে যাবে গাড়ি। গাড়ির আমাদের এক্সিলারেটর আর ব্রেক যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ গাড়ি আমাদের নিয়ন্ত্রণ থাকবে। গাড়ি যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, গাড়িকে আমরা নিয়ন্ত্রণ করবো। দেন হালকা দেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বুঝাইতে বুঝাইতে মাথা শেষ। আল্লাহ হাফেজ।